যতদিন চুপ ছিলাম, কারণ সবচেয়ে বড় কথা যে আজকে আমার মনে হয় কি এই যে কোনোভাবে আক্রমণ করা। এই মাত্র পাওয়া খবর, আন্দোলনকারীদের ক্ষোভের মুখে জ্বলছে পিসির ভাইপো দেবের বাড়ি ও গাড়ি, জ্বলছে দাউ দাউ করে আগুন। যা দেখি এবার খেপেছে মমতা ব্যানার্জি। আমি বারবার আবেদন জানাচ্ছি, বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার অবশেষে একই পরিণতির দিকে যাচ্ছে ওপার বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। কলকাতার একটি মেডিকেল কলেজে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করায় প্রতিবাদে জেগে উঠেছে সবাই। মমতা ব্যানার্জি সরকারের উপরে তীব্র হয়েছে সমস্ত মানুষ। এখন শুধু সেই আন্দোলন অফিসের ভিতরে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি সমস্ত স্থানে। যে কোনো জায়গা থেকে এর প্রতিবাদ জানাচ্ছে। দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে আন্দোলনের মাত্রা। এতে যোগ দিচ্ছেন রাজনীতি কর্মী সহ সাধারণ মানুষ, তারকারা। নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবার আন্দোলনের ক্ষোভের মুখে পড়ল মমতা ব্যানার্জির ভাইপো দেব। জ্বালিয়ে দিয়েছে ক্ষোভে আন্দোলনকারীরা দেবের গাড়ি ও ঘর। আন্দোলনকারীদের ক্ষোভের মুখে দাউ দাউ করে জ্বলছে দেবের বাড়ি গাড়ি। যা দেখে প্রচণ্ড চড়াও হয়েছে মমতা ব্যানার্জি। হুঙ্কার দিয়ে কড়া ভাষায় জবাব দিয়ে আন্দোলন বন্ধের ডাক দিলেন মমতা ব্যানার্জি।